আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আবারও মুফাজ্জরাতে। আর দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলো খুবই ক্ষুধার্ত ছিল। কারণ ক্ষুধার্ত থাকার কারণ সারাদিন তারা কিছুই খেতে পারে না, যেহেতু আমাদের কেউ কোনো স্টাফ ওখানে ছিল না, যার কারণে কবুতরগুলো একদমই কিছুই খেতে পারে না। তো আমি যখনই যাই ওখানে যাওয়ার পর দেখি কবুতরগুলো সবগুলো আমার সামনে চলে আসছিল আর ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিল, এমনভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল তারা আমাকে কিছু বলতে চাচ্ছে। তো এই জিনিসগুলো দেখে আমার খুবই খারাপ লাগে। তো সাথে সাথে চিন্তা করলাম যে আসলে ওদের জন্য খাবারের ব্যবস্থা করা। তো থ্যাঙ্কস এক ম্যাডামকে, যে কিনা সব সময় কবুতরের জন্য খাবার দিয়ে যায়। প্রায় সময় যখনই না থাকে তখন কিছুদিন পর পর এসে দিয়ে যায়। তো ম্যাডাম প্রায় সময় দেওয়ার পর এখানে আমাদের যারা কলিগ আছে তারা সবসময় তাদেরকে খাবার দিয়ে থাকে। তো ফাইনালি আজকে আমি ছিলাম এখানে। তো আমি কি করলাম, তখন কবুতরগুলোকে খাবার দেওয়ার সাথে সাথে ওরা খুব দ্রুতভাবে খাচ্ছিল, মনে হচ্ছিল প্রচন্ড ক্ষুধার্ত। আর এরকম ভাবে ওরা কিন্তু কম আর বেশি কখনোই কাছে আসে না, কারণ ওরা খুবই ভীত টাইপের কবুতর। কারণ এই কবুতরগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন বাসা থেকে আসার পরে তারা এরকম ভাবেই থাকে, যেমন আমাদের দেশে চালালি কবুতর থাকে ঠিক তেমনই। যার কারণে ওরা কখনো আমাদের সামনে আসে না, কারণ ওদের ক্ষুধা লাগলে আমরা যখন খাবার দিয়ে যাই তখন তারা অনেক কিছুক্ষণ পরে আসে, আসার পর তারা খায়। কিন্তু আজকের ভিডিওটা খুবই ভিন্ন হয়ে গেছে এই কারণে, কারণ ওরা এতটাই ক্ষুধার্ত ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা হুমান নটটা তার মাদের পিছনে কিভাবে দৌড়াইতেছে। তো অনেকক্ষণ ধরে আমি দেখতেছিলাম, সে মাদের পিছু ছাড়তেছিল না। তো অনেক সময় আমরা কবুতর পাগল প্রেমী যারা আছে তারা কম আর বেশি জানি যে কবুতর যেগুলো মাদের পাগল থেকে সবসময় তার পিছনে থাকে। তো